আশা করি সবাই ভালো আছেন। আহ, গতদিন আমাকে এক বাইকার ভাই জিজ্ঞেস করলেন স্পার্ক প্লাগ কেন এবং কখন পরিবর্তন করতে হবে সে বিষয়ে উনি জানতে চেয়েছিলেন। তো এরকম হয়তো অনেকের মনে এই প্রশ্ন থাকতে পারে যে কখন এবং কেন স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হয়। আহ, তো আসলে আমি সেই বিষয়টাই আপনাদের সাথে একটু আলোচনা করব। তো সেই স্পার্ক প্লাগের কাজটাকে আমাদের সেটা আগে জানতে হবে। স্পার্ক প্লাগ ইঞ্জিনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা ইঞ্জিন স্টার্ট এবং জ্বালানি সাশ্রয়ে বড় একটা ভূমিকা রাখে। এটি সঠিকভাবে কাজ না করলে বাইকের মাইলেজ, স্টার্টিং এবং পাওয়ার সব কিছুর উপর একটি নেতিবাচক প্রভাব পড়ে। এখন স্পার্ক প্লাগ কেন পরিবর্তন করতে হবে সেই সম্পর্কে একটু বলবো। বেশ কয়েকটা পয়েন্ট, বেশি না 4-5টা পয়েন্ট আলোচনা করব যে আমরা কেন এই স্পার্ক প্লাগ পরিবর্তন করে থাকি। যখন দেখবো ইগনিশন দুর্বল হয়ে যাচ্ছে, অর্থাৎ বাইক স্টার্ট নিতে সময় নেয় বা একেবারে স্টার্ট নেয় না, সেই ক্ষেত্রে আমরা এই স্পার্ক প্লাগ পরিবর্তন করব। 2 নম্বর হচ্ছে মাইলেজ কমে গেলে পারে, অর্থাৎ খারাপ স্পার্ক প্লাগে জ্বালানি পুরোপুরি দহন করতে পারে না কম্বাসন চেম্বারে, তো সেক্ষেত্রে ফুয়েলটা নষ্ট হয়ে যায়। তখন আমরা স্পার্ক প্লাগ পরিবর্তন করব। এছাড়াও ইঞ্জিন মিসফায়ার করে, অনেক সময় দেখবেন ইঞ্জিন স্টার্ট করছেন, মিসফায়ারিং হচ্ছে বা স্পার্ক ঠিক মতন হচ্ছে না, ইঞ্জিনের শব্দ হচ্ছে খটখট, হ্যাঁ, বা কম্পন তৈরি হয়, সেই ক্ষেত্রে আমরা স্পার্ক প্লাগ পরিবর্তন করব। আর একটা হচ্ছে পাওয়ার কমে যাওয়া, অনেক সময় দেখা যাচ্ছে বাইক ঠিকমতো স্পিড ওঠে না বা তোলে না বা ওভারটেক করতে আমাদের সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমরা স্পার্ক প্লাগটা পরিবর্তন করব। কখন করব বা কখন পরিবর্তন করতে হবে সে সম্পর্কে আমি যদি বলি, প্রতি 8,000 বা 12,000 কিলোমিটার পর পর আমরা স্পার্ক প্লাগ পরিবর্তন করব, অথবা কোম্পানির ম্যানুয়াল অনুযায়ী আমরা পরিবর্তন করতে পারি। এছাড়াও আমাদের ওয়েদার বলেন অথবা ফুয়েলের এই উপরে নির্ভর করে আমরা এই স্পার্ক প্লাগ পরিবর্তন করে থাকি। অনেক সময় 5,000 থেকেও 7,000, 8,000 এর ভিতরে স্পার্ক প্লাগ সাধারণত পরিবর্তন করে থাকি। এছাড়াও কিছু লক্ষণ যদি দেখা যায় সেক্ষেত্রে আমরা স্পার্ক প্লাগ পরিবর্তন করবো, যেমন বাইক স্টার্ট নিতে দেরি করা, মাইলেজ হঠাৎ করে কমে যাওয়া, এক্সেলারেশন অনেক সময় কমে যায়, ইঞ্জিন থেকে অস্বাভাবিক শব্দ তৈরি হয়, এই ক্ষেত্রে আমরা স্পার্ক প্লাগ পরিবর্তন করব। তাছাড়াও আমার পরামর্শ থাকবে যে আমরা যখন প্রতিটি সার্ভিসের সময় যখন সার্ভিস করব তখন স্পার্ক প্লাগটা আমরা পরীক্ষা করব যে গ্যাপ ঠিক আছে কিনা, সেন্ট্রাল ইলেকট্রোড এবং এগুলো ঠিক আছে কিনা। এছাড়াও যদি কখনো দেখি যে কোনো ধরনের প্লাগের কোনো মাথায় সমস্যা বা গ্যাপ একটু দেখা যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা পরিবর্তন করে নিতে পারি। স্পার্ক প্লাগের যত্ন আমরা করতে পারি, প্রতিবার সার্ভিসিং পরিষ্কার করতে হবে, গ্যাপ ঠিক আছে কিনা তা দেখতে পারবো এবং কার্বন জমে গেলে তা পরিষ্কার করতে হবে। এভাবে যদি আমরা করে থাকি তাহলে আমার মনে হয় আমরা একটি ভালোভাবে বাইকটা যত্ন নিতে পারবো এবং এই সময় আমরা ব্যাগটা পরিবর্তন করে থাকবো। তো যদি আসলে এই ধরনের কারো সমস্যা মনে হয় তাহলে আপনারা এই ধরনের ইতে দেখতে পারেন এবং প্লাগ পরিবর্তন করতে পারেন। আশা করি আপনারা করে থাকবেন। ধন্যবাদ।